উনিশের লোকসভা ভোটের আগে থেকে প্রায় টানা 2 বছর দেখা গিয়েছিল অমিত শাহ বাংলায় এলেই কোনো দলিত বা অনগ্রসর পরিবারের বাড়িতে দুপুরের আহার সেরেছেন। উনিশের লোকসভা ভোটের আগে থেকে প্রায় টানা 2 বছর দেখা গেছিল অমিত শাহ বাংলায় এলেও কোনো দলিত বা অনগ্রসর পরিবারের দাওয়ায় বসে ভাত খাচ্ছেন। কখনো থালা গ্লাস মাটির, কখনো বা কাঁসার থালা। চৈত্রের দুপুরে ব্যতিক্রম দেখা গেল বীরভূমে। শাহ আর দুপুরের ভোজন কোনো গরিব পরিবারের দাওয়ায় বসে করলেন না, তিনি দুপুরের খাবার খেলেন সিউড়ির সার্কিট হাউসে। তা নিয়ে শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। বললেন, দলিত বাড়িতে তো এসি নেই, 42 ডিগ্রি গরমে খাবেন কিভাবে? দলিত বাড়িতে তো আর এয়ার কন্ডিশন থাকে না, 42 ডিগ্রি টেম্পারেচার সিউড়ি। তাই জন্য ঠান্ডাতে গিয়ে উড়ে বাবা একটু খেয়ে দিয়ে কোনো রকমের মিটিং করে আবার শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন জায়গায় উনি সভা করবেন, দলের সঙ্গেও বসবেন, করে চলে যাবেন দিল্লি। সবথেকে বড় কথা, একটা কথা বলি, যত অমিত শাহ নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গে আসে তত ভালো, কারণ তাতে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। ওই হিন্দিভাষীরা এসে ভাইও বহেনও বলে যা বলেন আর বাংলাকে গালাগালি দেন, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতের মধ্যে, তাকে গালাগালি দেন, আর বাংলার মানুষ এগুলো সহ্য করে না, তাতে তৃণমূলকেই বলে। এটাই এরা, এদের চিনি, এদের জানি, এদের ভুল দেখলে আমরা গিয়ে এদের বকতে পারি, এদের ভালোবাসতে পারি। এরা সঙ্গে থাকে, আমরাও সঙ্গে থাকি। সুতরাং এরা যত আসবে দেখবেন, আর হিন্দিতে যত এরকম মিটিং করবে, তাতে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস।